ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের বিষয় ভয়ের চোটে ছেলেটি মুখ থুবড়ে পড়ে গেল। তাহলে দেখুন, এই বাক্যটিকে তৈরি করার জন্য আমি এই রুল বা নিয়মটি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অফ দি কমপ্লিমেন্ট প্লাস আদার্স। দেখুন, এই সূত্রটিকে ধরে আমি বাক্যটিকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। প্রথমে দেখুন, ভয়ের চোটে ছেলেটি মুখ থুবড়ে পড়ে গেল। তাহলে প্রথমে সাবজেক্ট মানে কে, কে ভয়ের চোটে মুখ থুবড়ে পড়ে গেল, না আনসার আসছে ছেলেটি। তাহলে আনসার আমি কি লিখবো? দ্য চাইল্ড। কে পড়ে গেল? ছেলেটি, দ্য চাইল্ড। এবারে ছেলেটি, এবারে কি আসছে? ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে ছেলেটি কি হলো, ছেলেটির কি ঘটনা ঘটলো? মুখ থুবড়ে পড়ে গেল। তাহলে এরপর যে ক্রিয়াপদের অংশ আসছে মুখ থুবড়ে পড়ে যাওয়া। তাহলে দেখুন, আনসারটা হয়ে গেল দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটি মুখ থুবড়ে পড়ে গেল। অর্থাৎ পড়ে গেল যদি শুধু অর্থটাকে পড়ে গেল বলি, তাহলে কি হবে? ফেল। দ্য চাইল্ড ফেল। ফেল করলাম মানে পাস্ট ইনডেফিনিট টেন্স অনুসরণ করলাম, অর্থাৎ সাধারণ অতীতকাল আমি ব্যবহার করলাম। দ্য চাইল্ড ফেল, শিশুটি পড়ে গেল। কিভাবে পড়ে গেল? অর্থাৎ মুখ থুবড়ে। দেখুন, দ্য চাইল্ড ফেল ফেস ডাউন। ফেস ডাউন মানে মুখটা নিচের দিকে করে, ফেস ডাউন অর্থাৎ মুখ নিচের দিকে করে অর্থটাকে বোঝানো হচ্ছে। তাহলে কি হচ্ছে? ফেল ফেস ডাউন, অর্থাৎ নিচের দিকে মুখ করে পড়ে গেল। ফেল পড়ে গেল, ফেস ডাউন নিচের দিকে মুখ করে। তাহলে দ্য চাইল্ড ফেল ফেস ডাউন, তাহলে ছেলেটি মুখ থুবড়ে পড়ে গেল। কিভাবে? ভয়ের চোটে। তাহলে দেখুন, এখানে ফেল ফেস ডাউন, এখানে কি হলো? এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এখানে ফেল হয়ে গেল। কি দেখুন, ফেল অর্থাৎ পড়ে গিয়েছিল। এবার কেমন ভাবে পড়ে গিয়েছিল? ফেস ডাউন, মাথা দিকে নিচু করে। তাহলে এখানটা আমি কি করতে পারি? ভার্বের অংশ চলে গেল, এরপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের অংশ। তাহলে এখানে ফেস ডাউন, এটাকে আমি কমপ্লিমেন্টের অংশে ফেলতে পারি। এরপর আদার্স বা অন্যান্য শব্দ কিভাবে? না ভয়ের চোটে। তাহলে ভয়ের চোটে অর্থটা প্রকাশ করলে আমি কি করব? দেখুন, দ্য চাইল্ড ফেল ফেস ডাউন আউট অফ ফিয়ার। দেখুন, এখানে আউট অফ ফিয়ার, এই যে অংশটা রয়েছে আউট অফ ফিয়ার, অর্থাৎ এটার যে বাংলা অর্থ আসছে সেটা হলো ভয়ের চোটে, আউট অফ ফিয়ার। এখানে আউট অফ ফিয়ার বলা যেতে পারে, অথবা ডিউ টু ফিয়ার বলা যেতে পারে, অর্থাৎ ডিউ টু ডিউ টু ডিউ টু বলা যেতে পারে, অথবা ইন ফিয়ার এটাও বলা যেতে পারে। তাহলে কি হলো? দ্য চাইল্ড ফেল ফেস ডাউন আউট অফ ফিয়ার, অথবা ডিউ টু ফিয়ার, অথবা ইন ফিয়ার। ঠিক আছে? এইভাবে কিন্তু বাক্যটাকে আমরা গঠন করতে পারি, এবং এইভাবেই ভয়ের চোটে ছেলেটি মুখ থুবড়ে পড়ে গেল বাক্যটিকে আমরা তৈরি করতে পারি। এবং এখানে কিন্তু আমাদের বিশেষত কি করা হয়েছে? পাস্ট ইনডেফিনাইট টেন্সের ব্যবহার করা হয়েছে। এবং আমরা জানি এই সূত্রটা ধরে করলেও হবে, আবার পাস্ট ইনডেফিনিট টেন্সের সূত্র যদি ধরি তাহলেও সেই একই অর্থ আসবে। দেখুন, দেখুন, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব V2, অর্থাৎ মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, প্লাস অবজেক্ট অফ দি কমপ্লিমেন্ট প্লাস আদার্স। এইভাবে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটাকেও তুলে ধরতে পারি। তাহলে এইভাবে কিন্তু ভয়ের চোটে ছেলেটি মুখ থুবড়ে পড়ে গেল বাক্যটিকে আমরা সহজ সরল ভাষাতে বাক্যটিকে ট্রান্সলেট
করতে পারি। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি, থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।